আমরা পরিষ্কার বলে দিতে চাই, তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে এদেশের ছাত্র জনতা আলেম ওলামার রক্তের মধ্য দিয়ে, ঠিক কিনা? অতএব যদি আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ করা নয়, এখনো আলেমদেরকে গ্রেফতার করা হয়, তাহলে তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় টিকে থাকতে পারবে না, পারবে না, পারবে না। কারণ আমরা পরিষ্কার বলে দিতে চাই, আওয়ামী লীগ সরকার বিডিআর হত্যা করেছে বিগত 5 মে 13 সালে শাপলা চত্বরে আলেম ওলামা ছাত্র জনতাকে গণহত্যা করেছে। এমনকি তারা 24 সালে ছাত্র জনতা আন্দোলনে নির্বিচারে গুলি করে ছাত্র জনতা আলেম ওলামাদেরকে হত্যা করেছে। এজন্য 5 আগস্ট কুকুরের মতো লেজ গুড়িয়ে তারা ভারতে পালিয়ে গেছে, ঠিক কিনা? আমাদের শেখুল হাদিস হেলালুদ্দিন সাহেব আপনাদেরকে প্রশ্ন করেছেন, ওবায়দুল কাকু বলেছিল শেখ হাসিনা আওয়ামী লীগ বলে না। আমি জিজ্ঞাসা করতে চাই, ফরিদপুরবাসীকে শেখ হাসিনা কি দেশে আছে? আছে? ওবায়দুল কাকু কোথায়? আওয়ামী লীগ কোথায়? তারা পালিয়ে গিয়েছে একেবারে গ্রাম থেকে জেলা উপজেলা পর্যায়ে। আজকে বাংলাদেশ আওয়ামী লীগ শূন্য। আওয়ামী লীগের দালালেরা ইসকনের ঘাড়ে ভর করে দেশে অশান্তি সৃষ্টি করতে চায়। ইসকনকে নিষিদ্ধ করার জন্য আমরা তত্ত্বাবধায়ক সরকারকে দাবি জানাই, কারা কারা প্রস্তুত, হাত উঠান। আমি সর্বশেষ কথা বলতে চাই, গত কয়েকদিন আগে ব্যাটারি চালিত রিক্সাগুলোকে নিষিদ্ধ করতে চেয়েছিলেন তত্ত্বাবধায়ক সরকার। হুঁশিয়ার করে বলে দিতে চাই, রিক্সাওয়ালারা এদেশের নাগরিক, ঠিক কিনা? রিক্সা নিষিদ্ধ করা যাবে না। ব্যাটারি চালিত রিক্সা নিষিদ্ধ করলে তত্ত্বাবধায়ক সরকার নিষিদ্ধ হয়ে যাবে। অতএব বাংলাদেশ খেলাফত মজলিসের প্রতীকের কি নাম বলে? আমাদের প্রতীক কি? আল্লাহর নামুর লোকের প্রতীক কি? রিক্সা প্রতীকে আগামীতে খেলাফত রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য কাজ করতে কারা কারা প্রস্তুত, হাত উঠো। আধুনিক বাংলা গড়তে কোরআনের আলোকে নিয়োগ করেছে ভর্তি পরীক্ষা। আলহামদুলিল্লাহ, আমাদের প্রাণ প্রিয় নেতা ফরিদপুরের মাটিতে ঢুকেছে। সবাই বলেন আলহামদুলিল্লাহ। অল্প সময়ের ব্যবধানে আমাদের এই মঞ্চে তিনি আসবেন। আমরা সেই লক্ষ কোটি তরুণের স্পন্দন, সেই মজলুম জননেতা ফরিদপুরের মাটিতে ঢুকার সাথে সাথে ফরিদপুর মাটি ও মানুষ ধন্য হয়েছে। ইনশাআল্লাহ ধৈর্য ধারণ করুন, অল্প সময়ের মধ্যেই তিনি আমাদের মঞ্চে আসতেছে।